গুড মর্নিং। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 10টা 35 মিনিট। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালবেলায় আমাদের আজকে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু হিয়ের বাবা আর ভূমিকা খায়নি, তাছাড়া সবারই হয়ে গেছে। তো এতক্ষণ ধরে না আমি একটু কাজ করছিলাম তাড়াহুড়ো করে। এই যে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ঘরটা মুছে নিলাম। বিছানাটা এখনো গোছানো হয়নি, কারণ বেড কভারগুলো ভিজিয়ে রাখলাম, বালিশ কভার সব ভিজিয়ে রেখেছি। বালিশ কভার বেড কভার ভিজিয়ে রেখেছি, এখনো ধুয়ে দেয়নি। তো এবার ঘরে আসলাম, একটু ঘরটা গুছিয়ে নেব। ঘরটা মোছা হয়েছে কিন্তু ঘরটা গোছানো হয়নি। দেখো চারিদিকটা এলোমেলো হয়ে আছে, কাঁথা কম্বল মশারি এখনো কিচ্ছু তুলিনি। এদিকে কাপড় জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে। মানে পূজাতে ঘোরা হয়েছে আর এনে এনে রাখা হয়েছে। তো এগুলো ধুয়ে দিতে হবে। কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আর এই যে শাড়িগুলো এখন ভিজিয়ে রাখতে লাগবে। এই শাড়িগুলো পরা হয়েছিল। লাল পাড়ি শাড়িটা ভিজিয়ে রেখেছি, ওটা আলাদা করে ভিজিয়ে রেখেছি, যদি অন্য কালার মিশে যায় সাদা শাড়িতে, সেই জন্য। তো এখন আমি এগুলা ভিজিয়ে রাখবো আর কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো। তো তার আগে এই যে বিছানা একটু গুছিয়ে নেই, পরে বেড কভারটা পেতে নেবো। আপাতত এই যে মশারি আর এগুলা ভাঁজ করে রাখি, পরে বেড কভারটা বালিশ কভার পেতে নেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এদিকে বড় মেয়ে এই যে বই পড়ছে। মেজো মেয়ে এই মাত্র টিউশন থেকে আসছে, এসে বলছে আলু সিদ্ধ ভাত। তো 3টা বেগুন ছিল, বেগুন 3টে ও ভাজা করে নিচ্ছে। দুপুরবেলায় আমি রান্না করব পরে। গ্যাসের মধ্যে সকালবেলা রান্না করেছিলাম, এই যে এখানে আলু মাখা আর ভাত আছে ওর জন্য। আর এখানে ও এখন করছে কে এখানে পয়সা কার দেখি, এই পয়সাটা কার? 10 টাকা। এই দেখো বড় মেয়ের স্কুল ব্যাগ ভিজিয়ে রেখেছে সার্ফ দিয়ে, বলছে মা ধুয়ে দাও। তো তো এটা এখন ধুয়ে দিব। আর এদিকে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আবার ভিজিয়ে রাখতে লাগবে। এখানে বেড কভার বালিশ কভার ভিজিয়ে রেখেছি। তো চলো তাড়াতাড়ি এগুলো ধুয়ে দেই। সকালবেলা থেকে কাজ করছিলাম, মোবাইলে যে চার্জ নেই সেটা আর দেখা হয়নি। তো চলো মোবাইলটা চার্জে দিয়ে তারপর ঝটপট কাজগুলো করে নেই, তোমাদের সাথে আর শেয়ার করা হবে না এগুলা। স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, বড় স্ট্যান্ডটাও ভেঙে গেছে। ছোট স্ট্যান্ডটা দিয়ে সব কাজ করা ভালো হয় না। তো এমনিতে আমার মোবাইলে চার্জ ছিল না, এখন মোবাইলটা কোথায় রাখবো বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ওইখানে একটা কাঠের মধ্যে ছোট স্ট্যান্ডটাতে করেই রেখে এই যে শেয়ার করছি। তো ভাবছি অনেকদিন ধরে ঘরের কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করা হয় না, চলো বিছানাটা গোছানোই শেয়ার করি। আর জামা কাপড়গুলো ভাঁজ করে রাখতে লাগবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম। যদিও বা মোবাইলে চার্জ ছিল না, তো বললাম যতটুকু চার্জ আছে এইটুকু দিয়েই শেয়ার করব। কিন্তু সেটা আর হলো না। এখানে যে বিছানাটা গোছানো হতে না হতেই আমার মানে মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে। তো তারপর আপনার ভিডিওটা কেটে গেল, বাকিটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো যাই হোক, আমি এখন মশারিটা তুলে বিছানাটা পেতে নেব। আর মেজো মেয়ে আসছে, তো মেজো মেয়েকে বললাম যে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখতে, ও এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবে। আর আমি বাইরে কাপড় চোপড়গুলো কেচে দেবো। তো চলো তাড়াতাড়ি আমি এখন কাজগুলো করে নেই, তোমরা সাথে থেকো। আর হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, তো চলো এখনই বলি, কারণ আবার নাহলে ভুলে যাব। এর আগের ভিডিওতে আমি কমেন্টটা পেয়েছিলাম, তো ভাবছিলাম ভিডিওতে বলবো, কিন্তু দেখো ভুলে গেছি, বলা আর হয়নি। তো এই মাত্র আজকে আবার একটা কমেন্ট পেলাম, তো এখন মনে আছে, তো চলো এখনই বলে দিই।
আসলে কয়েকদিন আগের ভিডিওতে মিনু পাল আইডি থেকে আমাকে মাসিমা কমেন্ট করে বলেছিল, তো আসলে সেদিন আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম। তো হয়তো কাকিমা বুঝতে না, মাসিমা বুঝতে পারেনি। তো প্রত্যেক দিন কিন্তু মাসিমা আমার ভিডিও দেখে, প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করে, কিন্তু আমি কখনো কখনো রিপ্লাই দেই। মানে প্রত্যেক দিনের ভিডিওর কমেন্টের রিপ্লাই প্রত্যেক দিনে দেই। আবার কখনো এমন হয়ে যায় যে ২ দিনও ৩ দিনও আমি রিপ্লাই দিতে পারি না, আমার সময় হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, যেদিন আমি রিপ্লাই দেওয়া শুরু করি তো সবার কমেন্টে রিপ্লাই দেখি আর দেওয়ার চেষ্টা করি। আবার কখনো কখনো এমন হয়ে যায় যে ৩-৪ দিন হয়ে যায় তবু তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না। তো সকলের কাছে আমি আ সেজন্য দুঃখিত যে তোমরা এত ভালোবেসে আমাকে কমেন্ট করো, কিন্তু তোমাদের কমেন্ট আমার আ সাথে, সাথে আমি রিপ্লাই দিতে পারি না। কমেন্টগুলো হয়তো দেখি, কিন্তু রিপ্লাই দিতে আমার একটু সমস্যা হয়, তো ওই যে ঘুরে অনেক লেট করে রিপ্লাইটা যায়, তো সেজন্য একটু সময় লাগে। তো সেজন্য সবসময় আমার কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না। তো এটাই আরকি। তো যাই হোক, হ্যাঁ, কি কমেন্ট করেছিল সেটাই বলা হলো না। তো কাকিমা বলেছিল যে, না মাসিমা বলেছিল যে, আ "তোমার ইনস্টাগ্রামের আইডিটা দিও। তোমার সাথে তো আমার মেয়ে কথা এদিকে এই আছে।" যে আলনাটা তো গুছিয়ে নিল সত্যি মেজামে। কথা বলতে আমি সেদিনকের ওই কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়েছিলাম। আমি এদিকে হয়তো এই যে কাকিমা বিছানাটা বুঝতে পেতে নিয়েছি। পারেনি। তো যাই হোক, আজকে আমি ভিডিওতে আবার বলে দিচ্ছি। মেজমেয় ভাঁজ করে রাখলাম। আমার এই যে ইনস্টাগ্রামের কভারগুলো আইডির দিয়ে নাম দিয়েছি, হলো কভারগুলো মা ও লাগাতে হবে, মেয়ে। এখনো শুকায়নি। মানে যে নামে আমার ইউটিউব আইডি খোলা আছে, ওই নামেই আমার ইনস্টাগ্রামের আইডি। কিন্তু ওইখানে ফটো দেওয়া থাকে, কখনো মেয়েদের ফটো দেওয়া থাকে, কখনো আমার ফটো দেওয়া থাকে। উম আইডিতে। তো তোমরা সার্চ করলেই হয়তো পেয়ে যাবে। হয়তো আমার মেয়ের থাকবে, না হয়তো আমার থাকবে। কারণ মেয়েরা কয়েকদিন পর, পর চেঞ্জ করে। আবার আমিও চেঞ্জ করি মাঝে, মাঝে। তো যাই হোক, মা ও মেয়ে যেভাবে ইউটিউবে আ লেখা আছে সেভাবেই আরকি। আর ফেসবুক আইডি হলো দীপালি বর্মন। পেজ খোলা আছে মা ও মেয়ে নামে। আর এই মুহূর্তে আরেকটা কমেন্ট আমি দেখতে পেলাম বাসন্তী সরকার নামে। তো উনি বলেছেন একটু বয়স্কের মধ্যে হবে। তো কি বলবো বুঝতে পারছি না। দিদিভাই বলবো না মাসিমা বলবো। তো এখনই আমি কমেন্টটা দেখলাম তোমার। তুমি বলেছিলে আমার ফোন নাম্বারটা চেয়েছিলে। তো রাগ করো না। আসলে এখানে যারা আমার ভিডিও দেখছে সবাই যে আমাকে পছন্দ করে সেটা না। অনেকেই অনেকভাবেই আমাকে দেখে আরকি। তো সেজন্য এই সোশ্যাল মিডিয়াতে না আমি আমার ফোন নাম্বারটা দিতে চাই না। তো ইনস্টাগ্রাম বা ফেসবুকে তোমরা আমাকে ফলো করতে পারো। সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। ইনস্টাগ্রামে বেশি ভালো হয়। আমি ইনস্টাগ্রামটা একটু মানে ফোন আসলে আমি বুঝতে পারি। তো ইনস্টাগ্রামে কল করা যায়। সেখানে গিয়ে কল করো, তাহলে আমার সাথে কথা বলতে পারবে। তো আমার ইনস্টাগ্রামের আইডিটা তো বললাম। আর জানি না লিঙ্কটা এখানে দেওয়া যাবে কি যাবে না। যদি যায় তো আমি লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশনে। তো এইখানে আমি এখন প্যালকা রান্না করছি। তো দিয়ে দিলাম জল। জলটা ফুটিয়ে গেলে এইখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর কি বলে রসুন পাতা। মানে রসুনের সংখ্যা কম আছে, বাড়ন্ত হয়ে গেছে, অল্প একটু আছে। তো সেজন্য রসুনের পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি খাওয়া সোডা। তো এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ঢাকনা দিতে লাগবে না। এগুলা সোডা দেওয়া আছে তো, একটু নাড়াচাড়া করলেই আরকি ইসে হয়ে যায়। ঢাকনা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এইখানে আমি শলুক পাতাগুলোও দিয়ে দিব। তো কিভাবে রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আ এছাড়াও যদি আরো কেউ তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাও, তো অবশ্যই তোমরা ইনস্টাগ্রাম আইডিতে মা ও মেয়ে সার্চ করে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমি ফোন নাম্বারটা দিলাম দিচ্ছি না বলে আবার কেউ আমাকে ভুল বোঝো না। আমার সাথে রাগ করো না। আসলে হয়তো তোমরা বুঝবে আমার সমস্যাটা। আ
এই যে কিছুদিন আগে বললাম না ইনস্টাগ্রামে, এখানে আমি আইডিটার নাম বলেছিলাম। তারপরে অনেকেই ইনস্টাগ্রামে গিয়ে মানে ফাজলামি শুরু করেছিল। তো সেজন্যই আরকি আমি ফোন নাম্বারটাও দিতে ভয় পাই। একবার ফোন নাম্বারটা যদি পাবলিক হয়ে যায় তাহলে আমার মানে যদি কেউ ডিস্টার্ব করে আমাকে তাহলে আমার সমস্যা হয়ে যাবে। কারণ ওই ফোন নাম্বারটা আমার সব জায়গায় দেওয়া আছে। তো সেজন্য। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইলো, তোমরা হয়তো বুঝবে আমার সমস্যাটা। তোমরা কেউ রাগ করো না। আর ইনস্টাগ্রামে কেউ যদি আমার সাথে মানে খারাপ ব্যবহার করে তাহলে কিন্তু আমি ব্লক করে রাখতে পারবো। কিন্তু ফোন নাম্বারটা আমি যদি পাবলিক করি ইউটিউবে, তাহলে সেখানে যদি আমাকে কেউ ডিস্টার্ব করে, তাহলে তো আমি ফোন নাম্বারটা বাতিল করতে পারবো না। কারণ ওই নাম্বারটা সব জায়গায় দেওয়া আছে। আর ডিস্টার্ব করার কথাটা কেন বললাম বলো তো? এর আগে না ইনস্টাগ্রামে এসে আমার মেয়েদেরকে খুঁজে, কারণ আমার ৩ মেয়ে। তো অনেকেই ফাজলামি করে আমার মেয়েদেরকে খুঁজে আরকি ফোনে। তো সেজন্য আরকি দিলাম না। সবটা খুলেই বলছি যখন। তো যাই হোক, তোমরা যারা আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছ, যেমন ধরো এই যে মিনুপাল মাসিমা বলেছে আমার সাথে কথা বলবে। তারপরে বাসন্তী সরকার, কি বলবো মাসিমা বলবো না দিদিভাই বলবো? তো উনিও বলেছে যে আমার মেয়ের জন্য কিছু বই পাঠাবেন। যাতে ওই বইগুলো পড়লে আমার মেয়ের অনেকটা হেল্প হবে। তো সেজন্য আমার ফোন নাম্বারটাই চেয়েছিল। তো যাই হোক, তোমরা আমার সাথে ইনস্টাগ্রামেই যোগাযোগ করো। আর এখানে হলুদ দিয়ে কি করলাম সেটা বলা হলো না। আসলে আমি এখানে ট্রাই করে দেখছিলাম যে সোডা মানে ঠিকঠাক আছে কি নেই। যদি কালারটা হলুদই থাকতো তাহলে ভাবতাম যে কম হয়েছে আরেকটু দিতে লাগবে। তো কালারটা একটু লাল লাল হয়ে গেছে, তার মানে সব ঠিকঠাক আছে আর দিতে লাগবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমার প্যালকা রান্না হয়ে গেল। রান্না বান্না কমপ্লিট। এবার এই যে গ্যাসটার অবস্থা খারাপ হয়েছে, তো এগুলো এখন ভিজিয়ে রাখছি, পরে ধুয়ে দেবো। আর গ্যাসের চুলাটা একটু মুছে নেই। ডেস্কি কড়াই বের করে রেখেছি, এগুলো মেঝে করে রাখিয়ে দেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো খাওয়া দাওয়ার পর এখানে বসে একটু মলে কাজ করছিলাম। তো এখন বাজে 4টা 14 মিনিট। তো বাইরের জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে আসি। এতক্ষণ হয়তো শুকিয়েছে। ল্যাপের কভারগুলো হয়তো শুকিয়েছে, কিন্তু বালিশ কভারগুলো শুকিয়েছে কি শুকায়নি কি জানি। কারণ আর বাড়িতে শুকাতে দিয়েছি না, ওইদিকে আর নিয়ে যাওয়ার চান্সই পাইনি। তো দেখি যদি শুকায় তাহলে এই যে বালিশ কভারগুলো ভরে নেই। আর না শুকালে করার কিছু নেই, আজকে এরকমই থাকবে। এগুলো পাতলা তো, এগুলো শুকিয়ে গেছে। পিছলার শাড়ি তাড়াতাড়ি শুকায়। একটু ড্যাম আছে। আর অল্প একটু হলে হয়তো শুকিয়ে যেত। একটু একটু বেশি আছে। কিছুদিন ধরে বিলের এদিকে আসছি না। দেখো কয়েকদিন আগেই দেখলাম এই সর্ষে ক্ষেতগুলো হলুদ ফুল দিয়ে ভরা। কি সুন্দর লাগছিল দেখতে। তো এখনো কিন্তু খুব সুন্দর লাগছে বলো। একদম চারিদিকটা সবুজ সবুজ। এখন হলুদ ফুল ঝরে পড়ে এখন সর্ষের দানা হচ্ছে। দিন দিন পরিবেশটা দেখতে অন্যরকম হয়ে যায়। তো যেরকমই হোক না কেন তবু কিন্তু দেখতে ভালো লাগে। এখন চারদিকটা সবুজে সবুজ হয়ে গেছে। আবার কিছুদিন পর এই যে আলুগুলো তুলে ফেলবে, কয়েকদিনের জন্য শুধু ধুলো আর ধুলো হবে। তারপর আবার চায়না ধান লাগাবে মানুষ, আবার সবুজ হয়ে উঠবে চারিদিকে। তো যাই হোক, আমি যাচ্ছি এখন আমার কাকা শ্বশুরের বাড়ির ওইদিকে। এদিকে আসছিলাম ভিডিও আপলোড করার জন্য। তো কিছুদিন ধরে তো আমি ওইদিকে যাচ্ছি ভিডিও আপলোড করার জন্য। তো আজকে এদিকে আসছি, ভাবলাম এদিকে ভিডিও আপলোড করাও হবে আর আমার যে কাজে বের হয়েছি সেই কাজটাও করা হবে। তো চলো, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন কাকা শ্বশুরের বাড়িতে। আর এখানে কারোর সাথে কথা বলছিলাম, তো সেই জন্য ভয়েসটা মিউট হয়ে গেছে। ফোনে কথা বলছিলাম। তো আমার একটা সুবিধা আছে, আমি এদিকে মানে ফোনে যদি কারোর সাথে কথা বলি তবুও কিন্তু ভিডিও শেয়ার করতে পারি।
শুধু ভয়েসটা মিউট হয়ে যায়। কিন্তু আমার বোনের মোবাইল থেকে কারোর সাথে কথা বললে ভিডিও শ্যুট করা যায় না। তো আসছি একটু কাকা শ্বশুরের বাড়ি এইদিকে। সমিতির লোনের ব্যাপারে কথা বলতে আসছি। তো আমার এই কাকা শ্বশুরের বাড়িতে কিন্তু কয়েকদিন পরে বিয়ে হবে। এই যে দেখো প্যান্ডেল করতেছে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, খুব মজা হবে। ননদের বিয়ে বলি কথা। তো আমি আসছিলাম অন্য কাজে, তো এসে দেখি ওরা এই যে শাড়ি বের করেছে, তারপর এই মাত্র নাকি কিনে নিয়ে আসলো সোনার আংটি। তো সেগুলাই দেখছিল, আমাকে বললো যে বৌদি দেখে যাও। তো এই যে আমিও এখন দেখছি। এখানে এই যে পায়েল, আমার ননদের পায়েল। এই পায়েলগুলোর দাম নাকি জানো 7,000 টাকা। আমি শুনে তো একদম অবাক হয়ে গেলাম, একজোড়া পায়েলের দাম 7,000 টাকা। আর এখানে এই যে এই আংটিটা ছেলের বাড়ি থেকে দিয়েছে। পায়েল দেখতেছি আমরা, ডিজাইনটা ভালো লাগে না? আর এই হয়েছে যে লাল বেনারসি। তো বিয়ের কেনাকাটা চলছে। আমাদের ছোট্ট আবুটা দুধ ভাত খাবে। এই যে দুধ ভাত নিয়ে বসেছে। কেমন লাগে? ভালো। ওর পড়াশোনা শেষ, এখন খাচ্ছে। আর ওর বাবা এই মাত্র কাজ থেকে আসছে, এখন ওর বাবার জন্য আবার খাবার তৈরি করতে লাগবে, যেতে হবে আমার রান্নাঘরে। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা 47 মিনিট, প্রায় 10টায় বাজতে চলেছে। তো আমি তো ওইখান থেকে চলে আসছি, সন্ধ্যার সময় চলে আসছি। বিকেলবেলায় ভিডিও আপলোড করতে করতে ওইদিকে চলে গেছিলাম কাকা শ্বশুরের বাড়িতে, একটা দরকার ছিল। তো ওইখান থেকে আমি সন্ধ্যার সময় আসছি বাড়িতে এসে এইখানে এতক্ষণ মোবাইলে কাজ করছিলাম। তারপরে রান্নাঘরে একটু কাজ ছিল, রান্নাঘরটা তখন ভালো করে গোছানো হয়নি, ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে এই গ্যাসের টেবিলটা মুছে নিয়েছিলাম, গ্যাস ট্যাসগুলো একদম উলট পালট করে রেখেছি, ওগুলো আবার সেট করে রাখলাম ভালো করে মুছে গুছে। মেয়েরা তখন পড়াশোনা করছিল এইখানে, তো সেজন্য তোমাদের সামনে আর আসাও হয়নি। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুই মেয়ে শুয়ে পড়েছে, মেজো আর বড়। আর ছোট মেয়ে পড়াশোনা করে আজকে ওই যে আর্ট করছে, তো আর্ট করা ওর হয়ে গেছে, এবার ও খাচ্ছে। তো দুপুরবেলায় তো পেলকা রান্না করেছিলাম, পেলকা দিয়েই খেয়েছি সবাই। ওকে বললাম যে তাহলে রাত্রিবেলায় আর পেলকা টেলকা খেতে লাগবে না, আর ওগুলো না বেশি খাওয়া ভালো না, মুখের স্বাদে খাই, খেতে ভালো লাগে, কিন্তু বেশি খাওয়াটা ভালো না। তো সেজন্য এই যে রাত্রিবেলায় ওকে দুধ ভাত রেডি করে দিল ওর বাবা, ও এখন দুধ ভাত খাচ্ছে। আর আমি কি খাবো বুঝতে পারছি না, আমার খাওয়ার কোনো ইসে নেই, মানে খেতে ইচ্ছে করছে না আমার, না গলা জ্বালা জ্বালা বুক জ্বালা করছে অনেক দিন ধরে, মানে বুকের জ্বালাটা বেশি বেড়ে গেছে। খুব সমস্যা হচ্ছে আর কি, গ্যাসের বড়ি খাওয়া দুদিন থেকে আর কি খাচ্ছি না। তো আবার সমস্যা শুরু হয়ে গেছে, সারা দিন শুধু কি বলবো, বুকটা ফেটে যেতে চায় এরকম অবস্থা। তো যাই হোক, ইয়ে বাবা আসছে কাজ থেকে, এখন ওর জন্য খাবার রেডি করতে লাগবে। আজকে আটা বাড়ন্ত হয়ে গেছে, কালকে বানিয়েছিলাম রুটি, আজকে বানানো হবে না, বাড়ন্ত হয়ে গেছে। তো এখন ভাবছি যে কি খাবে, বাজারেও যায়নি ও, কাজ থেকে আসলো এই মাত্র। তো ভাবছি যে চালের ছাতু করে দেই। চাল একটুখানি লবণ আর জল দিয়ে মেখে রাখা হয়েছে, তো এখন গিয়ে চাল ভাজা করব, তারপরে মিক্সচার মেশিনে ছাতু করে ওকে দিব। আর আমি খাবো না, কারণ ছাতু খেলেও গলা বুক জ্বালা পোড়া করে। তো চলো, আজকের জন্য তাহলে ভিডিওটা আমি আর বড় না করে এখানেই শেষ করছি। তো চলো তাড়াতাড়ি এখন খাবারটা রেডি করি, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমি। তো চলো, কাল আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা।